ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা গত বুধবার 3 ডিসেম্বর 2025 লন্ডনের একটি অভিজাত হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট জনাব রফিকুল হায়দারের সভাপতিত্বে এবং ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদির সুদক্ষ পরিচালনায় সভার সূচনা হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজি। AGM-এ BBCCI এর ডাইরেক্টর, লাইফ মেম্বার, সাধারণ সদস্য এবং বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে সর্বসম্মতভাবে সংগঠনের সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংগৃহীত হয়। একই সাথে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন রিজিয়নের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং লাইফ মেম্বারদের বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন BCCI ইংল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট জনাব মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল হোসেন আলম, BBCCI ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান, সেক্রেটারি মোহাম্মদ আলী মজনু, BBCCI ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রইস আলী, সেক্রেটারি মোহাম্মদ নেওয়াজ আলী, BBCCI ইউথ ফোরাম প্রেসিডেন্ট মোহাম্মদ রাসেল হোসেন, সেক্রেটারি মুস্তাক। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল 3টায় সভার মূল কার্যক্রম শুরু হয়। ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদি সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তিনি বিগত বছরের সার্বিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। এরপর ফাইন্যান্স ডাইরেক্টর জনাব হেলাল খান সংগঠনের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব, প্রকল্প ভিত্তিক আর্থিক বিশ্লেষণ এবং আগামীর আর্থিক কৌশল উপস্থাপন করেন। সভায় BBCCI এর সাবেক সভাপতি, ডাইরেক্টর এবং অন্যান্য বিশিষ্ট এবং জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রফেসর শাহগীর বখত ফারুকি, বশির আহমেদ MBE, সাইদুর রহমান রেনু, আহমেদুজ্জামান চৌধুরী, মুহাইমিন মিয়া, আব্দুল হামিদ চৌধুরী, মুহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, আতার রহমান কুটি, মঈনুদ্দিন, মিসবা চৌধুরী, আব্দুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গীর হক, আলী জাকারিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওয়াসে চৌধুরী এবং হাফসা ইসলাম। এছাড়াও BBCCI ইউথ ফোরামের নেতৃবৃন্দ হাসনা চৌধুরী, খন্দকার হোসেন আহমেদ ইমন, ওয়ারকান হাসান, মোহাম্মদ তৌফিকুল আলম, ইফতেখার আহমেদ সিদ্দিকী, আকমল রনি সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, BBCCI বাংলাদেশি ব্রিটিশ ব্যবসায়ীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। সংগঠনের লক্ষ্য ও কার্যক্রমকে আরও সুদূরপ্রবাসী করতে ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার উপর তারা জোর দেন। পরিশেষে সভাপতি জনাব রফিক হায়দার উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। আপনারা সবাই জানেন আজকে AGM অ্যানুয়াল জেনারেল মিটিং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্সের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে। আজকে যারা এসেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স 1991 থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত 34 বছরের পদার্পণ করেছে। আমি মনে করি এই দেশ বিজনেস প্ল্যাটফর্মের একটা মাধ্যম, যে বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশের কমিউনিটি আমাদের এখান থেকে মিলিয়নার অনেকেই ছিলেন, অনেকেই ব্যবসা করছেন, এখনই আছেন। আমি মনে করি এখানে যারা আছেন তারা এই দেশে সুপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশি জনগণের কাছে তারা প্রাউডলি বলতে পারে যে আমরা বাংলাদেশি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাই আমাদের সাথে জড়িত। আপনারা নিশ্চয় জানেন আমার পাশে যিনি রয়েছেন উনি ফাউন্ডিংয়ের সময় ছিলেন আব্দুল হামিদ চৌধুরী সাহেব। উনি গত 34 বছর এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্সের সার্ভিস দিয়ে যাচ্ছেন। এখন উনি বলতেছেন নতুন যারা আসতেছেন তাদেরকে উনি সহযোগিতা করবেন এবং উনি ব্যাক থেকে যাতে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও প্রয়োজনের পর প্রয়োজনে থাকতে পারে উনি ইন্সপায়ার করছেন। আমরা মনে করি আমরা এখন যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, ব্রিটিশ বাংলা চেম্বার অফ কমার্সের সাথে জড়িত, আমরা উনার দায়িত্ব কাঁধে নিয়ে শোল্ডার টু শোল্ডার এখানে যারা ফেলো ডাইরেক্টর, এক্স প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট সবাই মিলে এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে এম্পাওয়ার করা যায়, এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে মেইন স্ট্রিমের সাথে নিয়ে কাজ করা যায় এবং নতুন যারা আসতেছে এন্টারপ্রেনারশিপ তাদেরকে ডেভেলপ করা যায়, গ্রো করা যায়, এইটা নিয়ে কাজ করতেছি। আপনারা এখানে এসেছেন, আপনাদের সবাই প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা এই প্ল্যাটফর্মে যাতে লোকজন আসতে পারে আপনারা আজকের AGM এর রিপোর্টটা প্রচার করবেন। ধন্যবাদ। বাংলাদেশ চেম্বার
চেম্বার অফ কমার্সের 10 বছর পরে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে। কনস্টিটিউশনে হাত দেওয়া অনেক বিগ একটা চ্যালেঞ্জ। আমাদের অনেক টেকনোলজি এসেছে, কোভিডের পরে মানুষের লাইফস্টাইল অনেক বদল হয়ে গেছে এবং ইয়াং জেনারেশনের এঙ্গেজমেন্টে আমাদেরকে নতুন করে ভাবতে হয়েছে। তো আমাদের এই জন্যই কনস্টিটিউশনাল চেঞ্জগুলো দরকার ছিল। আমাদের সব মেম্বারদের স্পন্টেনিয়াস সাপোর্টে আমাদের কনস্টিটিউশনটা পাস হয়েছে এবং এইখানে আজকে এজিএমে অনেক দূর দূরান্ত থেকে অনেক আমাদের সিনিয়র ডিরেক্টররা এসেছেন, শেফিল্ড থেকে এসেছেন, লেস্টার থেকে এসেছেন, নিউক্যাসল থেকে এসেছেন, বার্মিংহাম থেকে এসেছেন। সো উই আর ভেরি গ্রেটফুল টু দেম। মিডিয়ার যারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের জার্নালিস্টরা এসে আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলেছেন, আপনাদের সবার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের 1 বছরের অ্যাক্টিভিটিস আমাদের মেম্বারদের সামনে তুলে ধরা। আমরা গত এজিএমে কি কি প্রমিস করেছিলাম, কতটুকু রাখতে পেরেছি, কোন কোন জায়গায় রাখতে পারিনি, এই অপরচুনিটিটা দেওয়া মেম্বারদেরকে। তাদের কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নগুলো ফেস করা, ফাইন্যান্স রিপোর্ট সাবমিট করা, সবকিছু মিলিয়ে আমাদের মেম্বাররা ভেরি হ্যাপি। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ইভেন্ট অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু অল আওয়ার মিডিয়া ফ্রেন্ডস। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, এত সুন্দর করে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং ভবিষ্যতে যারা আমাদের মেম্বার হবেন, ডাইরেক্টর হবেন, আমরা চাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স একটা ইউনিক একটা কমিউনিটির জন্য কাজ করে যাবে, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে আমরা এগিয়ে যাবো। এটাই আমাদের আশা এবং আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ। আমাদের 12টা রিজিয়ন তো হবেই, এর মধ্যে আমরা উইমেন ফোরাম করব এবং ইয়াং ফোরাম, উইমেন ফোরাম। এই জন্য আমাদেরকে কিছু উইমেন মেম্বারের দরকার। আজকে আপনারা দেখছেন যে অনেক উইমেন মেম্বার হয়েছে, নতুনভাবে হয়েছে। এই নতুন মেম্বারের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন এবং এই নতুন মেম্বারের মধ্যে আমি চাবো ওনাদের কি অনুভূতি, ওনারা কীভাবে আমাদের চেম্বারকে এই এঙ্গেজ হয়ে চেম্বারে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই ব্যাপারে আপনারা এই আমি অনেক বেনিফিশিয়াল হয়েছি এখানে এসে। আমি যে নেটওয়ার্কিংটা পেয়েছি এখানে, আমাদের যে যাদের সঙ্গে যারা অনেক বড় বড় বিজনেসে আসছেন এখানে, ওনাদের সঙ্গে যখন আমাদের নেটওয়ার্কিং হয় তখন কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক বোঝার আছে, অনেক জানার আছে, অনেক ভুল আছে আমাদের বিজনেসে। আমাদের বিজনেস মানেই হচ্ছে রিস্ক, বিজনেস মানেই হচ্ছে গেইন। ইউ ক্যান গেইন, ইউ ক্যান লস, এভরিথিং ইউ ক্যান লুজ। বাট এখানে আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম, বিবিসিসিআই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক আমাদের সিনিয়র মেম্বারদের কাছ থেকে, ডিরেক্টরদের কাছ থেকে অনেক শেখার আছে। সেটা আমাকে এক্সাইটেড করে। যেমন আজকে আমি অন্য কাজ রেখে এখানে এসেছি, বিকজ অফ এখানে নেটওয়ার্কিংটা হবে এবং আমরা আমাদের আবার এক্সিস্টিং বিজনেস কীভাবে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করবো এবং নতুন বিজনেস আমরা কীভাবে আরও এগিয়ে যাব, আরও কিছু করব, সেটা কিন্তু আমরা এখান থেকে একটা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আর আজকে আমি রিয়েলি গ্রেটফুল এখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে জয়েন করতে পেরে। আই এম রিয়েলি গ্রেটফুল যারা আমাকে ইনভাইট করেছে এখানে আজকে। ওয়ান অফ দ্য হাফসা ইসলাম, হাফসা উনি আমার বড় বোন, উনি আমাকে হেলাল ভাই আছেন, আমাকে আজকে ইনভাইট করে নিয়েছে। তো আমি এখানে অ্যাকচুয়ালি অনেকের সাথে আজকে পরিচয় হয়েছি যারা বিজনেস সবাই, অ্যান্ড আমার বিজনেসের জন্য এটা ভেরি পটেনশিয়াল। তাই আমি রিয়েলি গ্রেটফুল এখানে জয়েন করতে পারি। ইনশাআল্লাহ সামনে আমরা সব মিটিংয়ে আমি হ্যান্ডেল করার চেষ্টা করব এবং আরও নেটওয়ার্ক, বড় নেটওয়ার্ক এখানে আমার বিজনেস কথা আমি বলছি যে ডেভেলপ করার একটা সুযোগ আমি পেয়েছি। তো দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন।